হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। রাতের ডিনার বানাবো, ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি, আশা করছি তোমাদের ভালোই লাগবে। বানাবো হচ্ছে তড়কা। রুটিটা কিন্তু দেবনাথবাবু কিনেই নিয়ে আসবে। আজকে আর রুটি বানাবো না, রাত্রেবেলা একদম ইচ্ছা করছে না রুটি বানাতে, তাই জন্য ভাবলাম তড়কা বানাবো, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা ভাবছো তড়কা বানাবে, আবার শেয়ার করার কি আছে? তড়কা তো আমরা কম বেশি সবাই পারি, কিন্তু একটু তো অন্যরকম বানাবো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তড়কা বানাতে গেলে যা যা লাগবে সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। এক বাটি তড়কার ডাল আমি দেখো প্রেশার কুকারে অল্প করে জল দিয়ে দিলাম, মানে ডালের সমান আর কি জল। তার মধ্যে হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা একটু সেদ্ধ করে নিলাম, মানে বেশি যাতে ডালটা না গলে যায় সেই জন্য। আর আজকে ডালের পরিমাণটা একটু কম আছে, সেই জন্য যেন সবার হয়ে যায় সেই কথা মাথায় রেখে আমি ওর মধ্যে একটু আলু অ্যাড করছি। তোমাদের বললাম না একটু অন্যরকমভাবে বানাবো, সেই জন্য। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে 3খানা ডিম কিন্তু আমি ভেজে তুলে নিয়ে তারপরে কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, সেটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে ওর মধ্যে জিরে, পেঁয়াজ, তারপর আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো সব কিছু মশলা একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা ওর মধ্যে অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প জল দিয়ে মশলাটা কষে নেওয়ার পরে ভেজে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তড়কা ডালটা যে সেদ্ধ করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি হাতে ঘষে, আর হচ্ছে ভেজে রাখা ডিম দিয়ে সব কিছু দেওয়ার পরে যেই মেন উপকরণটা কিন্তু আজকের ডালের স্বাদটা বাড়াবে সেটা হচ্ছে তড়কা। তাই আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি আর 1 চামচ মতন কালার লঙ্কা দিয়ে ভালো করে ডালের মধ্যে তড়কাটা দেওয়ার পরে কিন্তু দিয়ে দিলাম তড়কা 1 চামচ মশলা, তারপরে দিয়ে দিলাম ধনে পাতা লাস্টে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম। আমি আমার মতন করে বানানোর চেষ্টা করেছি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো।